নমস্কার, শুরু করছি নারী ও শাড়ির আজকের এখনকার অনুষ্ঠান। আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে তিলোত্তমার অনুষ্ঠান। তিলোত্তমা, যাদের ট্যাগলাইন হচ্ছে বাংলার মুখ, বাংলার আঁচল, বাংলা বাঙালি। বাঙালির খাওয়া দাওয়া, বাঙালির সাজ সারা বিশ্বে প্রশংসনীয়, অর্থাৎ আর তাদেরকে নিয়ে আলোচনা করা হয়। বাঙালির খাওয়া দাওয়া মানে মাছে ভাতে বাঙালি। আমাদের স্কিনের গ্লোয়িংয়ের পিছনে রয়েছে মাছের রহস্য। ভারতবর্ষের অন্যান্য স্টেটে কত যে মাছের প্রচলন আছে আমি জানি না, কিন্তু বাংলায় যেভাবে মাছ খাওয়ার প্রচলন আছে এটা অন্য কোথাও নেই। বাঙালি মানেই মাছ ভালোবাসবে, আর বাঙালি মানেই শাড়ি পরবে, কপালে একটা ছোট্ট টিপ পরবে আর চোখে কাজল পরবে। এটা হচ্ছে বাঙালি নারীর সাজ। আমরা এখন যেভাবে শাড়িটা পরি এটাকে বলা হয় ইংলিশ স্টাইল শাড়ি পরা। তার কারণ আমরা জানি ঠাকুরবাড়ির জ্ঞানদা নন্দিনী প্রথম এই স্টাইলে শাড়ি পরা শিখিয়েছিলেন, পরেছিলেন, এবং আজকে আমরা যে ব্লাউজ পরি এই জ্যাকেট পরা তিনি অভ্যেস করিয়েছিলেন। তার আগে কিন্তু বাঙালিরা ব্লাউজ পরা জানতো না। তো এগুলো আমাদের পোশাকের একটা বেসিক এবিসিডি। কিন্তু আমি তিলোত্তমার প্রসঙ্গে এতগুলো কথা বললাম কেন? তিলোত্তমা যে শাড়ি নিয়ে কাজ করছে সেখানে কিন্তু বাংলা এবং বাংলার বাইরের কাজ রয়েছে, কিন্তু সবটাই বাঙালি আনাতে। আসুন দেখা শুরু করি। আজকে না আমার সহযোগী নেই কেউ, আমি আছি। সহযোগী যিনি আছেন তিনি আছেন ঠিকই, কিন্তু অন্যদিন কি হয় তিথিরা থাকে, কিন্তু আজকে আমি একাই আছি। আমি তোমাকে ধরিয়ে দিই, তুমি ধরবে, ছেড়ে দাও। এটা ধরো। 1 নম্বর শাড়ি দিয়ে শুরু করলাম, বেঙ্গল হ্যান্ডলুম। এটা না দুরকমভাবে পাবেন। একটা পাবেন হচ্ছে বাম্পারের টানায় কটন ভর্না, আর একটা হচ্ছে কটন বাই কটন। এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু কটন বাই কটন, মাত্র 1150। এটা ভাইফোঁটার একটা খুব ভালো শাড়ি হতে পারে গিফট। ব্লু গ্রিনের কম্বিনেশন, ব্লু আঁচল, বর্ডার, ভেতরে বুটি, আর বুটিতে দেখুন ঘিচার স্টাইলটাকে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা সুতোর ব্যবহার। তুমি ছেড়ে দাও। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, নাম্বার 1। এই হচ্ছে শাড়িটা, 1 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 1150, 1150 টাকা দাম। 1 নম্বর শাড়ি। বুকিং নাম্বার যেটা আসছে স্ক্রিনে, চটপট নোট করুন এবং বুকিং করতে থাকুন। যে শাড়িটা আমি দেখালাম, তুমি আমাকে দিয়ে দাও, যে শাড়িটা আমি দেখালাম তারই কিন্তু এখন পরপর কিছু কালার আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি, নাম্বার 2। এটা হচ্ছে ইয়েলো আর রানী। আঁচলে ইয়েলোর সঙ্গে রানী সুতোটা গিয়ে কিন্তু একটা লাইট পিচের টোন এসছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি রানী সুতোটা গেছে। আর এটা হচ্ছে পার, ভেতরে যাচ্ছে বুটি। বুটিতে কিন্তু ব্লু অ্যান্ড রানিরই বুটি গেছে, বড় বড় বুটি, হাতে ঘোরানো কাজ। এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাতে আলাদা করে মাকু ঘুরিয়ে কাজ। কটন শাড়ি, 100% কটন, পরে আরাম পাবেন। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি, নাম্বার 2, এবং এরও প্রাইস হচ্ছে 1150, 1150, 2 নম্বর শাড়ি, নাম্বার 2, 1150 উইথ ব্লাউজ। আর এই ব্লাউজগুলো কটন তো বানানোই যাবে, তবে হ্যাঁ লাইলিন দিয়েই বানাবেন। 3 নম্বর শাড়ির কম্বিনেশনটা কিন্তু এখন সারা ভারতবর্ষ আলোচিত কম্বিনেশন, রানি অরেঞ্জ কম্বিনেশন। এটা হচ্ছে 3 নম্বর শাড়ি, নাম্বার 3। আঁচল, এটা যাচ্ছে বডিটা, এবং তার মধ্যে রয়েছে একটা সুন্দর বর্ডার রানি কালারের। এই হচ্ছে শাড়িটা। আর রানি অরেঞ্জের ডিমান্ড কিন্তু সব সময় রয়েছে। এটা হচ্ছে 3 নম্বর শাড়ি, 1150, 1150। এই শাড়িগুলো হয়তো সব তো আনা সম্ভব নয়, আরও স্টক আছে, আসুন। কিন্তু কম্বিনেশন চয়েস করে আসতে পারেন, অথবা বুটি তো একই রকম রয়েছে, কম্বিনেশন চয়েস করে আসুন, পাবেন। ডিজাইনে আটকালে কিন্তু মুশকিল হয়ে যায়। এবারে আসছি আমাদের 4 নম্বর শাড়ি, নাম্বার 4। এটা তো সব বয়সে সবার, বড় দিদিকেও দিতে পারেন, এই যে বাড়িতে কালী পুজোর দিন, লক্ষ্মী পুজো, সেদিন পরতে পারেন। এটাও হোয়াইটের মধ্যে হোয়াইট, উঁচু করে ধরো ভাই, এদিকটা আমি যেটা উঁচু করে ধরেছি, হ্যাঁ এটা হোয়াইটের মধ্যে হোয়াইট যাচ্ছে, আর এইভাবে আসছে শাড়িটা। কুচি দিয়ে পরলে এরকমটা লাগবে। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 4, 4 নম্বর শাড়ি, 1150, 4 নম্বর, 1150 উইথ ব্লাউজ। 4-এর পরে আমি চলে যাব 5 নম্বর শাড়িতে, নাম্বার 5। এই শাড়িটা নিয়ে কিছু বলার নেই, এই কম্বিনেশনটা খুব সুন্দর। যারা ব্ল্যাক স্লিভলেস পরতে পারেন পরুন, খুব ভালো লাগবে। এর সঙ্গে বোটনেক স্লিভলেস, নর্মাল স্লিভলেস, ইউ গলা আর কি, ভালো লাগবে, অথবা হলটার পরুন, ভালো লাগবে। কেন বললাম? এটা আঁচলে ব্ল্যাক রয়েছে, পাড়ে ব্ল্যাক গেছে, কিন্তু আঁচল আর পাড়ের ব্ল্যাকটা এই পিঙ্কের সাথে মিশে টোনটা একদম আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 5 নম্বর শাড়ি, 1150, নাম্বার 5, 1150
উইথ ব্লাউজ। কলকাতা শহরতলিতে আপনারা কিন্তু শাড়ি হোম ডেলিভারি পেয়ে যাবেন। কত দূর হোম ডেলিভারি পাবেন সেটা আপনারা যখন তিলোত্তমায় ফোন করবেন, হেল্পলাইন নাম্বার 6291661529। আমি আরেকবার রিপিট করছি, দেখুন নাম্বার যাচ্ছে 6291661529 অথবা 6291665415। এই দুটো নাম্বারে ফোন করে বুকিং করবেন আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন 9073961773 9073961773। ফোন করুন, বুকিং করতে থাকুন। তিলোত্তমা কিন্তু সত্যি বাংলার মুখ, বাংলার আঁচল। বাংলার মায়ের আঁচলের একটা আলাদা মহিমা রয়েছে। সন্তান আরাম পায় মায়ের আঁচলে। আপনারা এই শাড়িতে কিন্তু সত্যি আরাম পাবেন। 100% কটন। এটা রেড, একদম টুকটুকে লাল বডি, গঙ্গা যমুনা পাড়, একদিকে গ্রিন পাড় একদিকে ইয়েলো পাড়, এবং এই যাচ্ছে ভেতরে বুটি। তবে এটা না এইভাবে দেখাই কারণ আমি উল্টো দিকে কুচি দেখাচ্ছিলাম, এবারে হচ্ছে এটা দেখাই কারণ এটা নিচের দিকে ইয়েলোটা পড়বে। এটা হচ্ছে আজকে 6 নম্বর শাড়ি, নাম্বার 6। প্রাইস হচ্ছে 1150, 1150, 6 নম্বর উইথ ব্লাউজ। 6-এর পরে যাব 7 নম্বর শাড়ি। মানে কটন শাড়ির পরে যে কি আরাম, আর প্রাইসটা এত মিনিমাম 1150 অনলি। আপনারা আরাম পাবেন এটুকু বলতেই পারি। ধরুন একই বাড়িতে অনেক দিদি রয়েছেন, দিদি বোনকে দিতে হবে, আপনারা এই রেঞ্জটা কিন্তু অ্যাভেল করতেই পারেন। আর একটা বাড়িতে যদি 5টা শাড়ি একসাথে নেন তাহলে হোম ডেলিভারি চার্জ তো একটাই লাগছে। এটা গ্রে কালার, সাদা টানায় ব্ল্যাক ভার্না, আর এইখানে পাটটা যাচ্ছে কিন্তু ইয়েলোতে। গ্রে ইয়েলোর ভীষণ মানে চাহিদার কম্বিনেশন, এবং তার সঙ্গে সবুজ আর কেটের বুটি রয়েছে, তসর কালারের বুটি রয়েছে। 1150, 7 নম্বর শাড়ি, নাম্বার 7, 1150। আর ব্লাউজটা ইয়েলোতে যাবে, ব্রাইট লাগবে দেখতে। এবারে আসবো 8 নম্বর শাড়ি, নাম্বার 8। এই শাড়িটা নিয়েও কোনো কথা হবে না। আর এটা অ্যাকচুয়ালি বলি আমাদের তো এখানে গরমকালটা ম্যাক্সিমাম টাইম থাকে, আর গরমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। তবে হ্যাঁ, এটা একটু মেনটেনেন্সের শাড়ি। কীরকম মেনটেনেন্স? ড্রাই ওয়াশ করার ব্যাপার নেই, আপনি বাড়িতে লিকুইড ডিটারজেন্ট দিয়ে বা শ্যাম্পু দিয়ে কাচবেন, ছায়াতে মেলবেন, একটু মার দেবেন, একটু ইস্ত্রি করবেন। এই মার আর ইস্ত্রি করা, একটু স্টার্চ করা, একটু প্রেস করা, এটা মেনটেনেন্স, এবং এটা করলে শাড়ি ভালো থাকবে দীর্ঘদিন। সেটা নিয়ে কিছু বলার নেই। এটা সব বয়সে সবার শাড়ি। আমাদের জেনারেশনের জন্য একদম ঠিকঠাক, তার আগের জেনারেশন আমার মায়েদের জন্য হচ্ছে একদম প্রপার, আর আমাদের মেয়েদের জন্য হচ্ছে স্টাইল করার। এটা অফ হোয়াইটের মধ্যে একদিকে পিঙ্ক রানি, একদিকে অরেঞ্জ বুটি। এই হচ্ছে শাড়িটা 1150, 8 নম্বর শাড়ি, নাম্বার 8, 1150 উইথ ব্লাউজ। এবারে আসবো 9 নম্বর শাড়ি। আমার খুব পছন্দের একটা শাড়ি এবার আমি দেখাবো। অ্যাকচুয়ালি গ্রে রেডটা ভীষণ চাহিদা, তার মধ্যে ঝর্ণা মধ্যমণি। আমরা মধ্যমণি দেখি অথবা ঝর্ণা দেখি, কিন্তু ঝর্ণা মধ্যমণি এই শাড়িটার প্রচুর ডিমান্ড হবে। এটা মানে একজনই পাবেন, এটা একজনই পাবেন, কিন্তু এটার প্রচুর ডিমান্ড হবে। এটা ঝর্ণা মধ্যমণি, মাছের 3টে লাইন দেখুন, আর ওটা হচ্ছে রেডটা হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বডিটা। এইটার জন্য না শাড়িটা খুব ভালো দেখতে লাগবে। এটা অ্যাকচুয়ালি শেডেড সুতো দিয়ে বোনা হয়, এবং এটা দেখে মনে হয় যেন শাড়িটাতে দুটো সুতো একসাথে চলেছে, এবং এটাকে অনেকে ইক্কাত বলবেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঝর্ণা মধ্যমণি। শাড়িটা ভীষণ সুন্দর। এটা একটা ব্ল্যাকের মধ্যে রেড প্রিন্ট কিংবা বাগরুর কোনো ব্লাউজে যদি পরেন অসম্ভব স্মার্ট লাগবে। শুধু তাই নয়, এর নিজের ব্লাউজটাকেও খুব সুন্দর করে বানানো যাবে। এই যে মাছের পোর্শনটাকে খুব সুন্দর করে চেস্টের কাছে ব্যবহার করা যায়, চেস্ট এবং পিঠে। প্রাইসটা হচ্ছে 1150, নাম্বার হচ্ছে 9, 9 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 1150, 10 নম্বর শাড়ি। এবার হচ্ছে চাটাই আঁচল, চাটাই বুনুই, আমরা এটাকে ভাগলপুর খেওয়া উইভও বলে থাকি। আমার খালি কটনটা ধরে যে কী আরাম হচ্ছে। 100% কটন শাড়ি, 100%। মানে হাতে পেলে তারা তখন বলবেন, এবং আমাকে নিশ্চয়ই জানাবেন যে আমি যে কথাটা বলেছি কতটা ঠিক কথা বলেছি। এটা হচ্ছে আঁচলটা, এবং এই যে বুনুইটা দেখুন একদম চাটাইয়ের মতো, চাটাই উইভ বলে এটা। অ্যাকচুয়ালি এই টাইপ অফ উইভিংটা হচ্ছে ভাগলপুরের খেওয়া উইভের একটা টাইপ। এই হচ্ছে শাড়িটা, বাহ! ইয়েলোতে রেড গ্রিনের ব্যবহার, খুব সুন্দর একটা শাড়ি দেখালাম। এবং তার সঙ্গে এটা হচ্ছে কুচিটা, পুরো শাড়িটা একই রকমভাবে যাবে। এটা হচ্ছে কুচিটা, আর তার সঙ্গে রয়েছে ব্লাউজ পিস। শাড়িটার প্রাইস হচ্ছে 1150, 1150, 10 নম্বর। এবারে আমি আসবো হচ্ছে 11 নম্বর শাড়ি। এই শাড়িটা সম্পর্কে মানে কতটা বলে উঠতে পারবো আমি জানি না। এটা আজরাক দেখাচ্ছি, মানে আমাদের প্রাচীন সভ্যতার একটা নিদর্শন বলা যেতে পারে, যেটা এখনও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে। কেন আমি কথাটা বললাম,
আজরাকটা হচ্ছে সিন্ধু সভ্যতার সময় থেকে এটা পাওয়া যায়। আপনারা দেখবেন মহেঞ্জোদারো হরপ্পাতে যে একটা প্রতিমূর্তি আছে একজন বৃদ্ধ মানুষের, তার গায়ে একটা উত্তরীয় আছে, মনে করা হয় ওটাও হচ্ছে আজরাক প্রিন্ট। ভাবুন তাহলে একবার, এটা সিন্ধু সভ্যতা, সিন্ধু নদের পাড়ে হয়েছিল এটা, কারণ আজরাক করতে গেলে প্রচুর জল লাগে। একটা শাড়ির তার ইম্পিউরিটিসটাকে বার করতে গেলে বারবার ধুতে হয় এবং বারবার ব্লক ফেলতে হয়। আজ রাখ দো, এর জন্যই আজরাক। এবং সেটা এখন আমাদের গুজরাটের, যেহেতু পাকিস্তানের কাছাকাছি রাজস্থান গুজরাট, রাজস্থান হয়ে এখন রাজস্থান গুজরাটের মাঝামাঝি জায়গায় এটা এখন প্রচার প্রসারে বিপুলভাবে কাজ হচ্ছে। এটার পিছনের হিস্ট্রিটা আমি বললাম, এবার শাড়িটা সম্পর্কে বলি। 100% কটন, এটা ওখানকার মাল কটন বলা হয়, কটন বাই কটন, এবং তার উপরে প্রিন্ট। এই হচ্ছে শাড়িটা এবং তার সঙ্গে ব্লাউজ পিস, কোনো কথা হবে না। এটা হচ্ছে আমাদের মধ্যে, এবং একটা কথা বলে দেবো, এটা ব্লু রেডের কম্বিনেশন। আর যেটা বলবো যে এই শাড়িটা কিন্তু ম্যাট, এটা কিন্তু চকচকে নয়, চকচকে শাড়ি নয়, এটা কিন্তু একদম ডাল। যা দেখছেন তার থেকে আরও 2-3 শেড নামিয়ে ভাবুন, কিন্তু যারা জানেন তারা জানেন। 1 নম্বর শাড়ি, এই 11 নম্বর শাড়ি 1650, নাম্বার 11 1650। প্রিন্টটা সেম থাকবে, কম্বিনেশনটা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে মাডের কম্বিনেশন, মাড কালারের সঙ্গে রেডের ব্যবহার। ধরো এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের ধরো 12 নম্বর শাড়ি, নাম্বার 12। এটা হচ্ছে মাড টোনের উপরে 12 নম্বর, প্রত্যেকটা কিন্তু উইথ ব্লাউজ। এটা হচ্ছে এর ব্লাউজ পিস, নাম্বার হচ্ছে 12। এটাও হচ্ছে 1650। এই শাড়ির না স্টক প্রচুর আছে, কিন্তু সব তো একসাথে দেখানো সম্ভব নয়, তাই এখানে কয়েকটা আনা। এটা হচ্ছে আজকের, মানে 10টা দেখাবো আমরা এই শাড়ি। এটা হচ্ছে আমাদের 12 নম্বর 1650, নাম্বার 12 উইথ ব্লাউজ, তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। নাম্বার 13 13 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 13 13 নম্বর। শাড়িগুলো ভীষণ আরামের শাড়ি, মানে এটা হচ্ছে আঁচল, আঁচলটা দেখুন ডাবল বিয়েতে যাচ্ছে আঁচল। তারপরে আসছে বডি, বডির এই প্রিন্টটা আমার নিজের খুব পছন্দের, একটা স্লিক বর্ডার রয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে কুচিটা দিই, এ নাও ধরো এবার তুমি এখানটা, হ্যাঁ এটা হচ্ছে কুচিটা, আর তার সঙ্গে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা। 13 নম্বর ব্লুতে দেখালাম, 13 নম্বর 1650, 1650 13 নম্বর শাড়ি। 14 নম্বর, এই ব্লকটা আমি নিজেও পরি, তসরে পরি আমি এই ব্লক, মডেলে পরি আমি এই ব্লক, আমার ভীষণ পছন্দের। অ্যাকচুয়ালি আজরাক ব্যাপারটাই আমার ভীষণ পছন্দের। এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14, দুর্দান্ত ব্লু গ্রিনের কম্বিনেশন, 14 নম্বর। আর তার সঙ্গে এই দেখাচ্ছি হচ্ছে ব্লাউজ পিস, নাম্বার 14। তুমি ছেড়ে দাও, এবার আসছি হচ্ছে কুচিটাতে, একই কুচিতে একই প্রিন্টে যাচ্ছে। এটা হচ্ছে 14 নম্বর শাড়ি 1650, 1650, নাম্বার 14। নাম্বার 15 15 নম্বর শাড়ি, নাম্বার 15। এটা হচ্ছে 15 নম্বর আঁচল গা, এটা হচ্ছে 15 নম্বর শাড়ি। আর এই হচ্ছে ব্লাউজটা, নাম্বার 15, মেরুনের উপরে যাচ্ছে, একদম নতুন একটা কম্বিনেশন। দেখুন খুব ভালো লাগবে এটা পরলে, আর এগুলো গিফটের জন্য খুব ভালো। নিজেরা কিনবো, এটা 1650, এটা নিজেরা নিজেদের রেগুলার ওয়্যারের জন্য, কারণ এরপরেই সামার আসছে, তখন আমাদের হাঁসফাঁস অবস্থা হয়। এই শাড়ি বড্ড নরম, বড্ড আরামের শাড়ি, মানে আমরা দেখবেন গরমকালে একটু হালকা শাড়ি যত ন্যাকড়া হয় তত আমাদের পরে আরাম হয়। এই হচ্ছে সেই শাড়ি, দেখুন কি আরাম এই শাড়ি পরে। এবং এই শাড়িটারও প্রাইস হচ্ছে 1650, নাম্বার 15। আর একটা মাটন দেখাবো, ওই সেম প্রিন্ট যেটা আমি মেরুনে দেখালাম, সেম প্রিন্টটাই দেখা যায়। সুতরাং আপনারা যদি কালার চয়েস করেন, প্রিন্টের ভ্যারাইটি পাবেন, আবার প্রিন্টে চয়েস করলে কালার ভ্যারাইটিও পাবেন। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে বডিটা, আর এই হচ্ছে শাড়িটা। প্রাইসটা হচ্ছে 16 নম্বর শাড়ি 1650, নাম্বার 16 1650, 16 নম্বর 1650, নাম্বার 16 1650। এবারে আসছি নাম্বার 17 17 নম্বর শাড়ি। আমি আবারও বলবো, তিলোত্তমার অনুষ্ঠান মূলত 3:30ই হয়, আপনারা দেখতে থাকবেন, এরকম প্রচুর ভ্যারাইটি পাবেন। আর তিলোত্তমা যদি আসতে হয়, আমি জানি অনেকেই ভাবছেন আমি গিয়ে দেখে কেনাকাটা করব, কারণ আপনারা এরপরে আমি যে শাড়িটা দেখাবো সেটা প্রণামীর জন্য খুব ভালো, আপনারা তত্ত্বের জন্য নিতে পারেন, বাল্কে নিতে পারেন, হোলসেলাররা যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনারা যদি আসতে চান, আপনাদেরকে বলে দিই 241 MB রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি।
241 241 এমবি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি। বলবেন তিলোত্তমা। এইটা হচ্ছে শাড়িটা, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের আমাদের 17 নম্বর, নাম্বার 17 কুচি দাও, 17 নম্বর শিখতে হবে তো। এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, নাম্বার 17, এবং এটারও প্রাইস হচ্ছে 1650, 1650, 17 নম্বর 1650। এবারে আসবো 18 নম্বর, নাম্বার 18, আরেকটা মেরুন। এটার মধ্যে একটু স্কাইয়ের ব্যবহার আছে তো, তার জন্য দেখতে খুব ভালো লাগছে। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, আঁচল, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজটা। 18 নম্বর, নাম্বার 18, এবং প্রাইসটা হচ্ছে 1650, 1650, 18 নম্বর। গুড, এটা হচ্ছে 18 নম্বর, একদম ঠিক ঠিক 18 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1650, 1650, 18 নম্বর। এবারে যাব 19 নম্বর, নাম্বার 19। ওয়াও, প্রিন্টটা ভীষণ সুন্দর, কিন্তু আমি এই কথাটা বলে থেমে যাব, কারণ কালারটাও ভীষণ সুন্দর। আপনারা যদি প্রিন্টে আটকান তাহলে মুশকিল হয়ে যাবে, হয়তো একটা কিংবা দুটো পাবেন, বাট প্রিন্টটা রিয়েলি ভীষণ সুন্দর। এটা হচ্ছে আঁচল গেল, আর এত আরাম পাবেন না শাড়িটা পরে। দেখুন প্রিন্টটা একটু ক্লোজে দেখাতে বলি। এটা হচ্ছে আজকের 19 নম্বর শাড়ি, মাঠ টোনের উপরে যাচ্ছে, নাম্বার 19, 19 নম্বর, প্রাইস হচ্ছে 1650, 1650। আমরা কিন্তু শুরুতে দেখিয়েছি 1 থেকে 10, 1150, 11 থেকে 20 নম্বর, এখন 20 দেখাচ্ছি। নাম্বার 20 হচ্ছে 1650, 1650। এটা হচ্ছে নাম্বার 20 দেখাচ্ছি, আজরাক মাল কটনে আজরাক আমরা শেষ করলাম। এটা হচ্ছে নাম্বার 20, কিন্তু শেষ বললাম শোতে শেষ করলাম, কিন্তু আপনারা যদি বুটিকে আসেন তাহলে আরও ভ্যারাইটি, প্রতিষ্ঠানে আসলে আরও ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে নাম্বার 20, 20 নম্বর শাড়ি, 1650। এবারে আমি যে শাড়িটার কথা বলছিলাম যে আপনারা তত্ত্বের জন্য ভাবতেই পারেন, এই শাড়িটা হচ্ছে সেটা, এবং এটা কিন্তু মানে বহুদিন পরে আমরা দেখাচ্ছি। আমি কেন বলবো, আমার ছোটোবেলাতে আমি আমার মাকে দেখেছি, মা কাকিদের দেখেছি এই শাড়ি পরতে, এবং এগুলো ভীষণ 100% কটন, ভীষণ আরাম, তার সঙ্গে গর্জিয়াস বটে, কেননা এর মধ্যে জরির একটা চেক থাকে, এবং এটা কিন্তু আগে বোনা হয় তারপরে ডাই হয়। আমি আবারও রিপিট করছি, আগে শাড়িটা পুরো বুনে নেওয়া হয়, তারপরে এটা ডাই করা হয়। আঁচলটা দেখুন রেডে গেছে, একদিকের পার গেছে হচ্ছে রেডে, একদিকের পার গেছে তুতেতে, বডিটা হচ্ছে একদম নেভি ব্লুতে, আর অল ওভার জরি চেক। পারে দেখুন ময়ূর, কলকা পেজলি নকশা যাচ্ছে, পারে পেজলি নকশা, এখানে ময়ূর থাকতে পারে, হাতি থাকতে পারে। এটা হচ্ছে কটন গাদোয়াল বলা হয়, সাউথ কটন অনেকেই বলে থাকেন, অ্যাকচুয়ালি এটা কটন গাদোয়াল বললেই বেটার হবে। এবং এটা হচ্ছে আমাদের আজকের 21 নম্বর শাড়ি, 1800, 1800, নাম্বার 21। এই দামে এই শাড়িটা একটু মানে বলতে গেলে বলি যেটা কিন্তু খুব মিনিমাম রেঞ্জে তিলোত্তমা আপনাদের সামনে তুলে ধরেছে। 1800 টাকা দাম, এটাও সেই 100% কটন আরামের শাড়ি। 1800 টাকা হচ্ছে দাম। 21 নম্বর শাড়ি, নাম্বার 21। তবে একটা কথা বলি, এর সঙ্গে কিন্তু কোনো ব্লাউজ পিস হয় না, এটা আপনার কন্ট্রাস্টে এক কালারের ব্লাউজ দিয়ে পরুন। আপনি রেড দিয়ে এই শাড়িটা কিন্তু পরতেই পারেন। নাম্বার 1 দেখিয়ে দিলাম। নাম্বার 2তে যাব, 2 নম্বর। ওয়াও, মেরুন কালার, আগেরটা ছিল রেডে, এটা আসছি নাম্বার 2, এটা হচ্ছে মেরুনে, গ্রিনে হচ্ছে আঁচল। আবার ওই যে শুরুতে একই কথা বললাম, যেটা আবারও রিপিট করব, যে আগে বোনা হয় তারপরে ডাই হয়। এটা টাই অ্যান্ড ডাইয়ের গল্প, এটা পার্ট। এবং এইটা না টাই অ্যান্ড ডাইয়ের গল্প, আপনাদের আরেকটা জিনিস বলে দিই, এই জায়গাটা দেখুন ইভেন হবে না, টাই অ্যান্ড ডাই কখনো একদম মাপে মাপে হবে না, স্ক্রিন হলে মাপে হয়, টেবিল ডাই হলে মাপে হয়। এটা খুব ন্যাচারাল প্রসেস হচ্ছে টাই অ্যান্ড ডাই, বাঁধো এবং রঙের মধ্যে চোবাও, যার জন্য কোথাও একটু কম বেশি হবে। এই ন্যাচারাল এফেক্টটাই শাড়িটাকে একটা আলাদা সৌন্দর্য দেয়, আমার নিজের যেটা মনে হয়। মেরুন বডি, একদিকে গ্রিন বর্ডার, একদিকে অরেঞ্জ বর্ডার, এই হচ্ছে শাড়িটা। এবং এর সঙ্গে তো ব্লাউজ পিস হবে না, আমি একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা পরলে কেমন লাগবে, জাস্ট ওই দিকটা দিলেই হবে, আমাকে একটু গায়ে ফেলে দেখে, কারণ আজকে আমার ব্লাউজের সঙ্গে কন্ট্রাস্ট হবে। কিচ্ছু না, কোনো বিয়ে বাড়িতে আপনি সকালবেলা এরকম একটা শাড়ি পরুন, একটু হালকা সোনার গয়না পরুন, আপনার ছবি ভালো আসবে, ভিড়ের মধ্যে আপনি নজর তো কাড়বেনই। শাড়িটা কিন্তু সবটাকে নিয়ে ডিপেন্ড করে। শাড়িটার দাম 1800 টাকা, এটা 22 নম্বর শাড়ি। ওয়াও, 23 নম্বর, নাম্বার 23। আমার এই শাড়িটাতে আমি আটকাচ্ছি, 23 নম্বর। বাহ বাহ বাহ, আঁচলটা ব্ল্যাক হয়েছে, বডিটা গেছে হচ্ছে একদম টিপিক্যাল ওয়াইন টোন, আর একদিকে গ্রিন বর্ডার, একদিকে ব্ল্যাক বর্ডার, বর্ডারের নকশা ভীষণ সুন্দর।
এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 1800, 1800 টাকা। 23 নম্বর শাড়ি 1800, নাম্বার 23। 24-এ যাব, 24 নম্বর নাম্বার 24। এটা ব্ল্যাক, এটা না ব্ল্যাক নয় না, এটা ব্লু, মিডনাইট ব্লু। ঠিক ব্ল্যাক লাগছে না আমার কালারটা, দেখিয়ে না, এটা মিডনাইট ব্লু গো। এটা অরেঞ্জ আঁচল আর পার, এল হয়ে গেছে, দেখুন আঁচল থেকে পাড়টা গেছে অরেঞ্জে, আর এটা হচ্ছে একদম মিডনাইট ব্লু, আর ওই দিকটা যাচ্ছে রেড। পাড়ের নকশাটা না ভারী সুন্দর, দেখুন পাড়ের নকশাটা ভারী সুন্দর। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 24 নম্বর। 24 দেখিয়ে দিলাম, 1800 এর। ব্ল্যাক কিন্তু নয়, অবশ্য ব্ল্যাক বুঝে উঠতে পারছে, আমার কাছে তো মিডনাইট ব্লু লাগছে, আলো পড়েছে বলে। আমরা একটু পরে কনফার্ম করে নেবেন যারা বুকিং করছে তাদের কাছ থেকে। আমার মনে হচ্ছে এটা মিডনাইট ব্লু। এটা হচ্ছে 1800, নাম্বার 24। 25, 25 নম্বর। এটা তো তুঁতের সঙ্গে একদিকে রেড একদিকে ব্লু, রেড ব্লাউজ এর সঙ্গে খুব ভালো যাবে। আঁচল, এটা আসছে বডিটা, এটা তুতে চেক এবং ঘন জরির চেক, যার জন্য একটু সোনার গয়না এর সঙ্গে ভালো যায়। একদম দেখুন সোনার গয়না পরতে পারে, তবে হ্যাঁ শোকেস হয়ে নয়, সোনার গয়না পরা মানে শোকেস হয়ে যাওয়া নয়, লিমিটেড। এর সঙ্গে একটা চেন পেন্ডেন্ট পরলেন কিংবা একটা বড় মঙ্গলসূত্র পরলেন, হালকা গয়না ভালো লাগবে। 1800 টাকা। 25 নম্বর শাড়ি, নাম্বার 25, 1800। এবারে আসবো নাম্বার 26, 26 নম্বর শাড়ি, বটল গ্রিন এবং তার সঙ্গে পার্পল। ওয়াও, একদিকে রেড একদিকে পার্পল, আমি শাড়িটার প্রেমে পড়ে গেছি। বাহ, একদম কটন গাদোয়াল, অরিজিনাল কটন গাদোয়ালের মতোই দেখতে লাগবে, অথচ দামটা কম এবং 100% কটন। তবে হ্যাঁ, গাদোয়ালে যে মার্সেলাইজড কটনটা ব্যবহার করা এখানে সেটা না, এটা এখানে একদম গোদা বাংলায় কটন সুতোর ব্যবহার হয়েছে। গাদোয়ালে কিন্তু একটা সেলফ থ্রেড থাকে, পাটটা কাতানে থাকে, যার জন্য ওর শাইনটা আলাদা, কিন্তু এগুলো কটন গাদোয়াল বলা হচ্ছে। এটা একদমই কিন্তু সাউথ ওরিয়েন্টেড শাড়ি। এটাও 1800, এটা হচ্ছে নাম্বার 26, 26 নম্বর 1800। 27 নম্বর মিল্ক হোয়াইটে, বড় দিদি স্কুলে পড়ান কিংবা বাড়িতে, বা তার হয়তো কোনো একটা অর্গানাইজেশন আছে তাকে, বা তিনি হাউসওয়াইফ। আমি না সত্যি কথা বলি, আমি প্রত্যেকটা প্রোগ্রামে এখন বলছি হাউসওয়াইফদের আমি প্রণাম করি যে আপনারা কি পরিশ্রম করেন। আমাকে 1 মাস বুঝিয়ে দিয়েছে যে হাউসওয়াইফদের কি খাটনিটা হয়। এটা হচ্ছে একদিকে মেরুন একদিকে গ্রিন, আর বডিটা হচ্ছে একদম মিল্ক হোয়াইটের মধ্যে, জরি চেকটা কিন্তু রয়েছে বরাবর। এটা হচ্ছে 27 নম্বর 27, উপর দিকে গ্রিন, সুতরাং একটা মেরুন ব্লাউজ এর সঙ্গে খুব ভালো যাবে। 27 নম্বর শাড়ি 1800, 1800, নাম্বার 27। 27-এর পরে চলে যাব 28 নম্বর। এটা একটু চিকু পাল্পের কালার, ক্রিম কালার, তার মধ্যে একদিকে মেরুন একদিকে ব্লু বর্ডার, একদিকে মেরুন একদিকে ব্লু বর্ডার, আঁচলটা যাচ্ছে মেরুনে, পাড়ের নকশাটা ভারী সুন্দর, ভারী সুন্দর। ওদিকে রয়েছে হচ্ছে একদম নেভি ব্লু বর্ডার। এই হচ্ছে পুরো শাড়িটা। এটা আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই, এটা খুব ন্যাচারাল ওয়েতে তৈরি হয়, যার ফলে এই দাগটা রয়েছে। এটা আর কিছুই নয়, এটা ওই যে মাটিতে শুকোতে দেয় তো ঘাসের উপরে, সে একটু কাদা মাটি লেগেছে, এটা জাস্ট ওয়াশ করলে চলে যাবে, এবং 2বার ওয়াশ করলে এটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে। সুতরাং এই শাড়িটা কিন্তু একটাই। এবার হয়তো আপনি বুকিং করলেন, পরে বলবেন এখানে কেন দাগটা লাগা। আমি টিভির পর্দাতে কিন্তু বলেই দিলাম এই দাগটা কেন। খুব ন্যাচারাল, এটা কিন্তু কোনো দাগ নয়, এটা একটা ধুলো লেগে রয়েছে। অ্যাট এ গ্লান্স মনে হচ্ছে দাগ, কিন্তু এটা একটা ধুলো লেগে রয়েছে। এই হচ্ছে শাড়িটা, আর প্রাইসটা হচ্ছে 1800, নাম্বার হচ্ছে 28, 28 নম্বর। এগুলো কোনোটাই কিন্তু ব্লাউজ পিস নেই, উইদাউট ব্লাউজ পিস। 28-এর পরে চলে যাব 29 নম্বর। ওটাতে মেরুনটা নিচে ছিল, ব্লুটা উপরে ছিল। এটা পাড়ের নকশাটাও আলাদা, এখানে মেরুনটা উপরে আর গ্রিনটা হচ্ছে নিচে এলো, অফ হোয়াইট। এই ভেতরের কালারটা কিন্তু সেম। পুরোটা একসাথে দেখাবো শাড়িটা, কারণ এই শাড়িগুলোর বিউটিটাই আলাদা। এটা পুরোটা একসাথে দেখাই উপর নিচ করে, হ্যাঁ একদম। আর তার সঙ্গে এই আসছে কুচিটা। এটা হচ্ছে 29 নম্বর, নাম্বার 29, 1800, 1800 টাকা। 29 নম্বর শাড়ি। 30 নম্বর শাড়িটা খুব আলাদা কম্বিনেশন। আমি তিলোত্তমার শাড়িতে সত্যি আপ্লুত, এত মিনিমাম প্রাইসে এতটা পিওর মেটেরিয়াল, কটন, একদম 100% কটন, এর মধ্যে কোনো ব্লেন্ডিংই নেই। সুতরাং আপনারা নিশ্চিন্তে, যারা কটন পরতে চান তারা নিশ্চিন্তে বুকিং করুন। এটা হচ্ছে শাড়িটা, এটা একদিকে ব্লু মানে একদম টিপিক্যাল ব্লু, একদিকে হচ্ছে মিডনাইট ব্লু, এটা কিন্তু ব্ল্যাক দিয়ে গেছে। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 1800, 1850, নাম্বার হচ্ছে 1800, 1800, এটা হচ্ছে নাম্বার 30। এইবারে 31-এ আমরা জামদানি দেখাবো, সফট জামদানি 31।
31 নম্বর সফট জামদানি। এই শাড়িটা নিয়ে তো কিছু বলার নেই, আঁচলে ছোট কলকা থাকবে, এটাই আঁচল, মিনে থাকবে আঁচলে, মাল্টি কালার ডটস থাকবে গায়ে এবং পাটটা থাকবে স্ট্রেট টেম্পলে। এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আমাদের 31 নম্বর 3150 3150 3150 নম্বর শাড়ি। এবারে আসবো 32 নম্বর 32, এটা হোয়াইটের মধ্যে সেই সেম কলকা, ওটাতে মাল্টি কালার ছোট্ট ডটস ছিল গায়ে, এটা কিন্তু একমাত্র রেড দিয়ে, তুমি উঁচু করে ধরো সেটা দেখাই, রেড দিয়ে ডটস রয়েছে। এটা হচ্ছে 32, প্রাইস হচ্ছে একই 3150 32। 33তে যাব 33 নম্বর, এটা বেশ গায়ে হলুদের শাড়ি বা ভাত কাপড়ের শাড়ি হতে পারে, ভাত কাপড়, গায়ে হলুদ নয়, ভাত কাপড়ের শাড়ি। এটা ইয়েলোতে আঁচলটা যাচ্ছে ইয়েলো কলকাতে, তার মধ্যে গ্রিন অ্যান্ড রেডের ব্যবহার আছে, আর এই হচ্ছে গায়ে ইয়েলো গ্রিনের হচ্ছে বুটি রেডের সঙ্গে। প্রাইস হচ্ছে 3150 3150, নাম্বার হচ্ছে 33 33 নম্বর। জামদানিতে ইউজুয়ালি ব্লাউজ পিস হয় না, খুব রেয়ার কিছুতে হয়, কিন্তু হয় না, আর আমি বলি কন্ট্রাস্টে পরুন ভালো লাগবে। এটা গ্রে আর ম্যাজেন্টার কম্বিনেশন, এখানে জরির ব্যবহার আছে, আর পাটটা এখানে একটু চেঞ্জ হলো, 3 লাইনে পার গেছে। প্রাইসটা হচ্ছে 3150 3150, নাম্বার 34 34 নম্বর 3150। 35 নম্বর শাড়ি নাম্বার 35, এটা হচ্ছে 35 নম্বর। আঁচলে জরির ব্যবহার রয়েছে, জরির কলকাতে রানি কালার দিয়ে বা ম্যাজেন্টা, রানি কালার দিয়ে কিন্তু হাইলাইট হয়েছে, আর বডিটা অল ওভার ইয়েলোর মধ্যে জরি যাচ্ছে। এটা হচ্ছে গায়ে হলুদে পরুন, অনেকের সামনে বিয়েবাড়ি রয়েছে, বিয়েবাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে পরে যান। প্রাইস হচ্ছে 3150 35 35 নম্বর 3150। 35-এর পরে যাব 36 নম্বর। এই জামদানিটাও সফট জামদানি, আমার খুব পছন্দের জামদানি। এটা হচ্ছে হরিণ, ধরো 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 ধরো, এই হচ্ছে পেস্তা কালার, আঁচল মানে গাটা হচ্ছে পেস্তা, আঁচলে হচ্ছে ইয়েলো পিঙ্কের ব্যবহার, ব্লুও আছে, গায়ে পদ্ম, পারে পদ্মজাল। 2850 36 36 নম্বর শাড়ি 2850 2850। 36-এর পরে যাব 37 37 নম্বর, নাম্বার 37। এটা হচ্ছে একদম হোয়াইটের মধ্যে রেড ইয়েলো ব্লুয়ের ব্যবহার, ব্ল্যাকের কিন্তু কোনো ছোঁয়া নেই, এগুলো প্রণামীর জন্য ভাবতে পারেন। 2850 2850 37 নম্বর। 38 নম্বর, এটা হচ্ছে একদম চন্দন কালার 38 38 নম্বর শাড়ি। আঁচল এখানে রেড অরেঞ্জ ইয়েলোর ব্যবহার আছে, শাড়িটা আপনাদের খুব পরিচিত, কিন্তু দেখতে ভীষণ সুন্দর, আর অনেক কালার ভ্যারাইটি আপনারা তিলোত্তমাতে পেয়ে যাচ্ছেন। 2850 নাম্বার 38। এবারে আসবো 39 39 নম্বর, নাম্বার 39, এটা হচ্ছে তুঁতে, তার মধ্যে ব্লু পিঙ্ক হোয়াইটের ব্যবহার, তুঁতে বলবো না, ডার্ক স্কাই বলি, স্কাই ব্লুই বলি, এবং পাড়ে হচ্ছে পদ্মলতা, গায়ে পদ্ম বুটি। এটা হচ্ছে 39 2850 39 নম্বর 2850। 40 নম্বর শাড়ি নাম্বার 40, এটা গ্রের মধ্যে রানি অরেঞ্জ ইয়েলো। 40 নম্বর নাম্বার 40, এটা হচ্ছে আঁচল, গ্রে বডিতে রানি অরেঞ্জ ইয়েলো, নাম্বার 40 দেখিয়ে দিলাম, প্রাইস একই 2850। 40 আমাকে দাও 41 41 নম্বর শাড়ি নাম্বার 41, এটাও পদ্মে রয়েছি। 41 নম্বর, এটা একদম পাউডার পেস্তা বলতে পারি, বা পাতিলেবুর পাল্পের কালার, লেমন জুসের কালার, এবং তার মধ্যে এইভাবে পদ্ম এবং হরিণ যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 2850, এটা হচ্ছে 41। 42-তে হচ্ছে পাখি জামদানি, এটারও খুব পপুলারিটি আছে, আর একটা ভীষণ সুন্দর সফট ইয়েলোর উপরে পিঙ্ক গ্রিনের ব্যবহার, আঁচলে পাখি একদম ভর্তি রয়েছে, ডালের মধ্যে জোড়া পাখি আঁচল, পাড়টাও ওভাবে যাবে, ভেতরেও পাখি ফুলের সঙ্গে, আর এদিকের পাড়ে যেটা যাবে সেটা হচ্ছে বলে দিই ডাবল ডাবল করে। প্রাইসটা হচ্ছে 2850 নাম্বার 42 42 নম্বর শাড়ি। 43 43, এটা হচ্ছে 43, এটা হচ্ছে 43 43 নম্বর, একদম হোয়াইটের মধ্যে ব্ল্যাক রেডে পাখি যাচ্ছে, ব্ল্যাক রেড ইয়েলোর ব্যবহার রয়েছে একই রকমভাবে। 43, প্রাইস হচ্ছে 2850। এবারে আসবো 44 44 নম্বর, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে সি গ্রিন লাইট, বা তার মধ্যে ইয়েলো পিঙ্ক হোয়াইটের হচ্ছে পাখি, এইভাবে যাবে হচ্ছে পাখিটা। প্রাইস হচ্ছে 2850 44 সি গ্রিনে,
আর লাস্ট শাড়ি দেখাচ্ছি 45, আবার আমরা সামনের সপ্তাহে তিলোত্তমাকে নিয়ে চলে আসবো। এখানে এখনও আসতে পারি, আমার কাছে স্কেডিউল নেই তাই বলে উঠতে পারলাম না এক্স্যাক্টলি কবে, হয়তো আপনারা স্ক্রলে দেখে নিতে পারছেন। এই হচ্ছে পিঙ্কের মধ্যে ব্লু ইয়েলো গ্রিনের ব্যবহার রয়েছে, প্রাইস একই 2850 45 45 নম্বর। আমরা আজকে 1 থেকে 45 যে শাড়ি দেখালাম তার হিউজ স্টক রয়েছে, আপনারা আসুন তিলোত্তমা 241 MB রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, এসে দেখে কেনাকাটা করুন। আর তিলোত্তমা মানে বাংলার মুখ, বাংলার আঁচল। নমস্কার।